আমরা গ্যাংটক সায়েন্স সিটি কমপ্লিট করে যাচ্ছি এবার শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন আছে রাত্রি 8টায়। তো এই অপূর্ব পাহাড়, এই অপূর্ব নৈসর্গিক সৌন্দর্যকে আমরা পার করে আমাদের গাড়ি চলেছে শিলিগুড়ি জংশনের দিকে। পাহাড়ের ভিতরে ট্যানেল এটা। মাঝে একটা হোটেলে খেতে বসেছিলাম, খাওয়ার অবস্থা খুব খারাপ। তো আমরা আবার সেই অপূর্ব তিস্তা নদীর পাশ দিয়ে বয়ে চলেছে যে তিস্তা, অপূর্ব তিস্তা, যেটা উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। বর্ষাতে ভয়ঙ্কর রূপ ধারণ করে, সেই তিস্তার পাশ দিয়ে চলেছে। আমি কিন্তু তুলে দেখাচ্ছি ওটা তাই বটে অত তুমি তো ওই দিক দিয়ে আসছো গো আমি হলো একদিন এটা সেবক সেতু বা করোনেশন সেতু, যেটা দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পংয়ে যুক্ত করেছে। এবং ডান দিকে একটা কালী মন্দির আছে। আমরা এখানে দাঁড়াতে পারিনি কারণ এখানে নো পার্কিং এবং রাস্তাটা খুবই সংকীর্ণ, পার্কিংয়ের কোনো জায়গা নেই, তাহলে দাঁড়ানোর ইচ্ছা ছিল। খুব সুন্দর দেখতে লাগছে, এটা আগে ফোনে দেখেছি কিন্তু এটা কাছ থেকে খুব সুন্দর দেখতে লাগছে। পাহাড় শেষ, এই পাহাড়ের শেষ। কি আছে এখানে? হ্যাঁ, তো দাঁড়াবে তো। পাহাড় খতম হচ্ছে এবার। আমরা এখন মহানন্দা ফরেস্ট ক্রস করছি। অনেক কষ্টে সমতলে এসেছি সময় 5:30, আমরা শিলিগুড়িতে প্রবেশ করেছি। শিলিগুড়ি প্রবেশ করছি আমরা এবার। এটা মহানন্দা ব্যারেজ। ওই দিকটাই চলো পরিবার কই? অবশেষে শিলিগুড়ি স্টেশনে এসে পৌঁছালাম। শিলিগুড়ি প্ল্যাটফর্ম জন্য চপ আনতে এসেছি। শিলিগুড়ি স্টেশনের বাইরে এখন খাবার আনতে এসেছি। আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস আসছে। চারটে 44, এটা বোলপুর স্টেশন। আমরা বর্ধমান স্টেশন ঢুকছি।
মিষ্টির সন্ধানে যাচ্ছি। উচালনের কাছে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, 9টা আরামবাগ আসতে দেরি হয় আমাদের। তো দীর্ঘ জার্নি করে খেপুকে সত্যি দেখে মায়া লাগছে। দাঁড়াতে পর্যন্ত পারেনি, আরামবাগ বাস স্ট্যান্ডে বসে আছে। সকাল 10টা 15 আমরা বাড়ি এলাম। তো এই জার্নিটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।